সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চলে এসেছি আবার তোমাদের সঙ্গে একটি নতুন ব্লগ নিয়ে। এসে গেছি কাকিনাড়া স্টেশনে। তো আজকে আমাদের গন্তব্য হলো বাঘের দেশ। আমরা সব রয়েছি, মানে অনেকজনই রয়েছে। এবার ট্রেন আসবে, ট্রেনে করে শিয়ালদা থেকে ক্যানিং। তো চলো যাত্রাপথ দেখাচ্ছি। তো এখন আমরা শিয়ালদায় নেমে গেছি। এই যে আমার বন্ধু এখানে রয়েছে। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি, সাউথ সেকশনের দিকে যাব। ওখান থেকে আমরা এবার ক্যানিং লোকাল ধরবো। कौन है ये लोग? कहां से आते हैं? তারপর বাকিটা দেখাচ্ছি, চলো। তো এখন রয়েছে আমরা শিয়ালদার সাউথ ডিভিশনে। আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠি, চলো। তো আমরা ক্যানিংয়ে নেমে গেছি, পেছনে সমস্ত অটো দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে আমরা যাবো সোনাখালি থেকে লঞ্চে উঠবো। লঞ্চে উঠে তারপর আমাদের যা যা গন্তব্য আছে সেখানে আমরা যাবো। তো এখন আমরা সব এখানে দাঁড়িয়ে রয়েছি অটো ধরার জন্য। অটো একটাবার যাচ্ছে আর একটাবার আসছে, কিন্তু আমাদের অটো আর আসে না। এই যে খুটুর পাটি ওখানে খুটুর করছে। তো আমরা এখন অটোতে উঠে গেছি। তো আমাদের গন্তব্য এবার সোনাখালি ঘাট, অর্থাৎ গোল্ড খালি। অটোতে রয়েছে এই যে আমার গোল্ড খালি নামটা শুনেছো? আমার ভাইটু মানে স্যার কাকুরা রয়েছে, সামনে ম্যানেজার বসে রয়েছে। চলো লেটস গো। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি লঞ্চঘাটের দিকে। এই যে সাথে আমার সহচর বন্ধু। তো এই যে এইটা আমাদের লঞ্চ মা তারা। তখন আমরা উপরে চলে এসেছি। এখানে সব লুচি ভাজা হচ্ছে, চা হচ্ছে, লুচি, আলুর দম আর মিষ্টি। এই যে দুপুরে খাবারের তোড়জোড়ও হচ্ছে, যে কাকা রাঁধছে। এই যে সকালের টিফিন নিয়ে নিয়েছি, 4টে লুচি, আলুর দম, মিষ্টি। এই খাবার সঙ্গে উপভোগ করবে এই মনোরম দৃশ্য। খাওয়া হয়ে গেছে, চলে এসেছি আমি এখন নিচে। তোমাদের একটু দেখাই জিনিসটা কীরকম। এই দু সাইডেই এরকম ডবল বেড রয়েছে, তোমরা চাইলে এখানে একটু রেস্ট নিতে পারো। বিশাল বড় লঞ্চটা, ইঞ্জিন এইখানে। তো এই সুন্দর এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এসেছে আমাদের হাতে আমুদি মাছের ফ্রাই। তো খাই। লঞ্চ আমাদের গোসাবাতে নিয়ে চলে এসেছে। এবার আমরা এখান থেকে দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি, হ্যামিল্টন সাহেবের বাড়ি। তো এখন আমরা চলো এগোতে থাকি আর দেখাচ্ছি বাংলোয় কি কি দেখার বিষয় আছে সেগুলো। চলো। সুন্দরবন এসছি, বৃষ্টি হবে না সেটা কি কখনো হয়? তো বৃষ্টিও চলে এসেছে আমাদের সঙ্গে। তো চলে এসেছি আমরা এই একটা বাড়ি দেখতে। বাড়িটা নাকি হ্যামিল্টন সাহেবের বাড়ি, মানে বাংলো টাইপের, যাই না। এই যে নিচে রয়েছে ছাগল। হ্যামিল্টন নেই তাই এখন ছাগল থাকছে এখানে। রবীন্দ্রনাথের বাড়ির পথে চলেছি আমরা, তাই বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার ফাঁকে তুমি দেখতে পাবে কি, দেখো চোখ ভিজে যায় কান্নায়। তো আমাদের এই পদযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোর দিকে। বাংলো কিছুই দেখার নেই, জাস্ট দেখা যাক এই বাংলো যদি কিছু দেখতে পারি তো ভালো। তো চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোর দিকে। এই যে সেটা গেট, এখান থেকে টিকিট কাটছে, 5 টাকা করে টিকিট। এই যে
চলো আস্তে আস্তে ভেতরে কি আছে দেখি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে এই বাংলোর সৌন্দর্যটা দেখেই বোঝা যাচ্ছে যে বাঙালিরা কতটা শিল্প সংস্কৃতি মনস্ক। আছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। দুই বাংলো এসে দেখে বসে পড়েছি লঞ্চে লাঞ্চ করতে। মেনুতে রয়েছে ভাত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, পাতিলেবু, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, দুটো করে চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে ইলিশ ভাপা। আর আমি চাটনি পাঁপড় খাইনি। খাবারের স্বাদ ছিল খুব দারুণ, খুব ভালো মতো হলো দুপুরে ভুড়ি ভোজটা। তো আমাদের লঞ্চ এখানে চলে এসেছে পাখিরালয়তে। এখানে আজ রাতটা থাকবো। এখানে হোটেল রুম রয়েছে। ওয়েদারটা একদম কি বল ফাটাফাটি ওয়েদার, দেখতেই পাচ্ছি। চলো এবার আমরা হোটেলের দিকে রওনা হই, বাকিটা হোটেলে গিয়ে দেখাচ্ছি। টাটা। পাখিরালয় থেকে নেমে আমরা নিয়ে নিয়েছি ডাব। পেটটা তো একটু ঠান্ডা রাখা জরুরি। ঠান্ডা শান্তি একদম। আজকে ভিডিও ঠান্ডা শান্তি। হ্যাঁ, তো চলে এসেছে সন্ধ্যাবেলা টিফিন, চিকেন পকোড়ার সঙ্গে সস, তার সঙ্গে কফি। আমি কফি খাই না, খাচ্ছে কফি এই যে নিলয়। ভালোই খেতে, পকোড়াটা একটা খেলাম। কফিটাও খারাপ না, কফিটাও ভালো খেতে, মানে বেশ ঘন দুধ দিয়ে। বাহ, ভালো। চলো আমরা পকোড়া এনজয় করি। সন্ধেবেলা টিফিন সেরে বেরিয়ে পড়লাম লোকাল মার্কেটে। এখানে অনেকগুলো দোকান আছে আর প্রচুর জিনিস আছে কেনাকাটার জন্য। সফট টয়েস, উডেন স্কাল্পচার, কি রিং, ম্যাগনেট ইত্যাদি। সফট টয়েসের দাম শুরু হয় 60 টাকা থেকে, আর বাকি জিনিসগুলো শুরু হয় ওই 15 টাকা থেকে। কিন্তু হ্যাঁ, সব দোকানের জিনিসের দাম কিন্তু আলাদা আলাদা, সেই বুঝে তোমরা জিনিস কিনো। প্রথম দিন আমরা কিছুই কিনিনি, বিভিন্ন দোকানে ঘুরলাম, জিনিসগুলো দেখলাম, দাম দর করলাম। তোমরাও পারলে তাই করো। এরপর আরও কিছুক্ষণ মার্কেটে ঘুরে চলে আসলাম হোটেলে, কারণ আয়োজন করা হয়েছিল ঝুমুর নাচের। দারুণ উপভোগ করলাম তাদের পারফরমেন্স, খুব দারুণ উপস্থাপনা ছিল এনাদের। ওইদিকে সমস্ত কাকিমা জেঠিমারা কমলা নৃত্য করে গানে পা মেলাচ্ছে, আর আমরা বসে পড়েছি ডিনার করতে। মটন বিরিয়ানির সঙ্গে ডিম কষা আর স্যালাড। আমি খেতে থাকি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ডে 2-তে। গুড নাইট।